নমস্কার বন্ধুরা, লিপির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে পাট চিংড়ির ঝোল। আমি কি করে সহজ পদ্ধতিতে পাট চিংড়ির ঝোল করে থাকি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। পাট অনেকে অনেকভাবে করে থাকেন। কেউ বা ভাজা করেন, কেউ বা ডাল, কেউ বা আবার বড়া করে থাকেন। আমি হাজির হয়েছি এই মজাদার রেসিপিটা নিয়ে, পাট চিংড়ির ঝোল। আমি কি করে পাট চিংড়ির ঝোল করে থাকি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই আমি কিভাবে পাট চিংড়ির ঝোল করে থাকি। এখানে আমি নিয়ে নিয়েছি এক আঁটি লাল পাট। পাট কিন্তু দু রকমের হয়, একটা সাদা, একটা লাল। তবে সাদা পাটের থেকে লাল পাট কিন্তু খেতে বেশি ভালো। আমি নিয়ে নিয়েছি লাল পাট। দেখুন বন্ধুরা, এবার আমি এই পাটের পাতাগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পিছন দিকে একটা শির থাকে পাতার, ওটা কিন্তু আমি বাদ দিয়ে দেব। একটু ভালো করে দেখবেন আমি কিভাবে এই শিরগুলো বার করে নিচ্ছি পাতা থেকে। একইভাবে কিন্তু আমি আবারও দেখিয়ে দিচ্ছি। খুবই ইজি, কোনো ঝামেলা নেই, তবে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে রেসিপিটা করতে কিন্তু কোনোই সময় নেই, শুধু এই পাতাটাই ছাড়াতে যতক্ষণ একটু সময় লাগে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি আর একবার যে কি করে পাতাটাকে আপনারা শিট থেকে আলাদা করে নেবেন। দেখুন, আমি একইভাবে কিন্তু সব পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার খুব ভালো করে ধুয়ে কুচিয়ে নেব বটি বা ছুরির সাহায্যে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, খুব বেশি কুচি করিনি। দেখুন, দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। অন্যদিকে লাগছে রেসিপিটা করার জন্য চিংড়ি মাছ। 200 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি, ছাড়িয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি কোচানো দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা। অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। খুব ভালো করে আমি মিলিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ফুটে উঠেছে জলটা। এই পর্যায়ে দিয়ে দেব আমি কুচানো পাট শাকটা। খুব ভালো করে ফুটে উঠলে আমি আবারও একটু মিলিয়ে দেব খুন্তির সাহায্যে। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ফলো করবেন। খুব ভালো করে ফুটে উঠলে এবার আমি ঢাকা দিয়ে দেব মিনিট 5 জন্য। আমার কিন্তু গ্যাসটা এতক্ষণ হাই ফ্লেম ছিল, এবার গ্যাসটাকে আমি লো ফ্লেম করে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব মিনিট 5 জন্য। ফিরে এসেছি মিনিট 5 পরে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পাট শাকটাও সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। দেখুন, পেঁয়াজ পাট শাক দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব একটি পাত্রে। অন্যদিকে কড়াই ধুয়ে আমি আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ কালো জিরা ফোড়নের জন্য। এবার দিয়ে দেব লবণ হলুদ মাখানো চিংড়িগুলো। চিংড়িটাকে অল্প সময় ধরে ভাজা ভাজা করে দিয়ে দেব
পাট শাকের ঝোলটা। দেখুন বন্ধুরা, খুব বেশিক্ষণ ভাজবেন না, কিন্তু 30 থেকে 40 সেকেন্ড ভাজলেই হবে। দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি পাট শাকটাকে ঢেলে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। খুব ভালো করে ফুটে উঠলে লবণটা দেখে আমি কিন্তু নামিয়ে নেব। বন্ধুরা, কোনো ঝামেলারই কিন্তু নয় এই রান্নাটা, কিন্তু খেতে কিন্তু খুবই মজাদার। পাট শাক কিন্তু শরীরের জন্য ভীষণই উপকারী। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন পাট চিংড়ির ঝোল এইভাবে। এটা কিন্তু একটা খাওয়ার নিয়ম আছে যে সবার প্রথমে বাটিতে কিছুটা পাট শাক নেবেন আর কিছুটা ভাত নেবেন, নিয়ে সবার প্রথমেই খেয়ে নেবেন, তারপরে বাকি পদগুলো দিয়ে শুরু করবেন। দেখুন বন্ধুরা, গ্যাস আমি অফ করে দিয়েছি। আমি একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টফুল। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন পাট চিংড়ির ঝোল এইভাবে, আর আমাকে জানাবেন কমেন্ট করে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে, ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যদি ইউটিউবের বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।